আসসালামু আলাইকুম। আমার এই বিরিয়ানি রেসিপি ফলো করলে রেগুলার ভাতের মতো রোজ বানিয়ে খেতে পারবেন বিরিয়ানি রান্না করে। আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি রেগুলার কাটিং করে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। আজকে আমি রান্না করব প্যাকেট মশলা দিয়ে। আমি এখানে বেরেস্তা নিয়েছি, রসুন বাটা নিয়েছি ও আদা বাটা। এখানে 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা নিয়েছি। এখানে দিয়ে দিলাম কাঁচা ঝাল, শুকনো ঝালের গুঁড়া, বাদাম বাটা, টক দই ও বিরিয়ানি মশলা। আমি 2 কেজি মাংসের জন্য 1 কেজি চাল নিব আর 1 প্যাকেট মশলা দিয়ে দেব। এবার দিয়ে দিলাম টমেটো সস, পরিমাণ মতন সয়াবিন তেল। আমি বেরেস্তা করা ওই তেলই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে বাদাম ব্লেন্ডার করেছিলাম, সেই জার ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। আবার একটু মাঝে ফাঁকা করে দিচ্ছি যেন নিচেই পানি চলে যায়। এবার ঢাকনাতে ঢেকে চুলায় বসিয়ে দেব। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে আবার ঢাকনাতে ঢেকে দিতে হবে মাংস কষানোর জন্য। মাংস কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ফুটন্ত গরম পানি দিয়ে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য। আমি আগে থেকে অন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এবার আমি গরম পানি দিয়ে দেব। সবসময় মাংসে গরম পানি দিলে মাংসের কালার ও মাংসের স্বাদ ঠিক থাকবে। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এবার মাংসের উপরে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে ও ঝরিয়ে রাখা পোলাও চাল। আমি এখানে 1 কেজি চাউল নিয়েছি। 2 থেকে 3 বার পানি দিয়ে ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে চাউল ছেঁকে নিয়েছি। এবার চাল দিয়ে মাংস ভালোভাবে নেড়ে চেড়ে নেব, মানে প্রতিটা চালই মাংসের ঝোলের সঙ্গে মিশে যায়। এখানে যদি মাংসের ঝোল বেশি থাকে তাহলে পানির পরিমাণ কম দিতে হবে। 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি পানি দিতে হবে। আমার এখানে ঝোল একটু বেশি রয়েছে। আমি এখানে 1 কেজি চাউলের জন্য 1 কেজি পানি দিয়েছি। আপনারা যদি ঝোল কম রাখেন তাহলে 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি পানি দিতে হবে। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ও 1 কেজি চাউলের জন্য 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দেব যেন সব জায়গায় লবণ ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই পানি টেনে আসবে। তারপরে উপরে একটু বেরেস্তা দিয়ে ঢাকনাতে ঢেকে দমে বসিয়ে রাখতে হবে। ঢাকনার যে ছিদ্র আছে আমি এখানে কাগজ মুড়িয়ে ছিদ্রটি বন্ধ করে দিলাম। এবার 20 মিনিট অপেক্ষা করব। আমার ভাত একদম কমপ্লিট। দেখুন মাশাআল্লাহ খুবই ঝরঝরে হয়েছে। একদম সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই বিরিয়ানি রেসিপি। ভালো লাগলে একটু লাইক করুন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।